লাগাম ছাড়া দুর্নীতির অভিযোগ শাসক দলের নেতারা, চাকরি চুরি থেকে গরিবের রেশন চুরি। এই প্রেক্ষাপটেই রবিবার ডায়মন্ড হারবারে পৈলানের মাঠ থেকে ফের নবীন প্রবীণ দ্বন্দ্ব উস্কে দিলেন। তিনি বলেন, বয়স হলে কর্মক্ষমতা কমে। সেই সঙ্গে অভিষেকের সংযোজন 2024 লোকসভা ভোটে তিনি ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হলে সেখানকার দায়িত্ব পালন করতে হবে। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস? আমার 70 বছর বয়স, পারবো না। এটা সত্যি কথা, এটা আপনাকে মানতে হবে। হয় না, প্রত্যেকটা ক্ষেত্রে এটা প্রযোজ্য, খেলার ক্ষেত্রেও প্রযোজ্য, রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। আমি মনে করি এই কথাটায় এত বাজার গরম করার মতো কি আছে? এতে অন্তর্দ্বন্দ্ব, এতে দ্বিমত, গৃহদাহ, এসবের জায়গা থেকে আসছে। হ্যাঁ, 2024 সালে আমার প্রার্থী দায়িত্ব তো রয়েছে। আমি তো নিজে প্রার্থী হলে আমাকে আমার লোকসভায় সময় দিতে হবে। আমি যদি ভেবে নিই না আমি অনেক বড় নেতা, আমি লোকসভা দেখবো না, আরে যে পঞ্চায়েতের নেতা তাকে তো তার পঞ্চায়েত দেখতে হবে, তারপর তো আপনি ব্লকের নেতা। আমাকে সময় যেহেতু ডায়মন্ড হারবারে দিতে হবে, সেই কারণে আমার প্রায়োরিটি হয়তো ডায়মন্ড হারবার থাকবে। কিন্তু দল যখন যেভাবে আমাকে ব্যবহার করতে চাইবে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর জোড়া ফুলের ঠান্ডা নিয়ে আমাকে যেখানে দল যেতে বলবে, যে বুথে ঢুকতে বলবে, যে বিধানসভা দিতে বলবে, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। বিরোধীরা তারা কি বলছেন শোনাই। এর উত্তর জেঠু সৌগত রায়, দাদু সরস্বতী ব্যানার্জি দেবে, আমি দিতে পারবো। এর উত্তর জেঠু সৌগত রায়, দাদু সরস্বতী ব্যানার্জি দেবে, আমি দিতে পারবো। আমরা তো দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21 সালে পুরো পশ্চিমবঙ্গে ঘুরে বেড়ালেন পায়ে প্লাস্টার করে। কর্মক্ষমতা কম বলে তো মনে হয়নি, এখন তাহলে কমে গেছে। তো আমরা এসব খবর রাখি না। আমরা চাই উনি সুস্থ থাকুন, ভালো থাকুন। যেরকম মানে ওই এখন একটা ট্রেন্ড উঠেছে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া। ওদের কারা কারা বৃদ্ধাশ্রমে যাবেন, তো যাদের ব্যাপার তারা চিন্তা করবেন। আমাদের পার্টি কতগুলো নিয়ম আছে। নতুন কোনো কমিটি মেম্বার হতে হলে পর তার বয়স কত হতে হবে, পুরনোরা তারা কত বছর পর্যন্ত বয়স পর্যন্ত থাকতে পারবে, এসব নিয়ম আছে। এই নিয়ম থাকার জন্য এটা আমাদের কোনো প্রবলেম নয়। যাদের প্রবলেম তাদের কোনো আবার আদর্শ নেই, কোনো কর্মসূচি নেই, কোনো নীতি নেই, তাদের তো এটা হতে বাধ্য। তাদের এই বিরোধ, এই দ্বন্দ্ব হওয়াটা অস্বাভাবিক না, স্বাভাবিক, সেটাই হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। লাগাম ছাড়া দুর্নীতির অভিযোগ শাসক দলের নেতারা, চাকরি চুরি থেকে গরিবের রেশন চুরি। আর এই প্রেক্ষাপটে রবিবার ডায়মন্ড হারবারে পৈলানের মাঠ থেকে ফের নবীন প্রবীণ দ্বন্দ্ব উস্কে দিলেন। তিনি বলেন, বয়স হলে কর্মক্ষমতা কমে। সেই সঙ্গে অভিষেকের সংযোজন 2024 লোকসভা ভোটে তিনি ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হলে সেখানকার দায়িত্ব পালন করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, গতকাল পৈলানের মাঠ থেকে তিনি যে বক্তব্য রাখেন, নবীন প্রবীণ দ্বন্দ্ব উস্কে দিয়ে তা আপনাদের সামনে তুলে ধরেছে। এবং তিনি বলেছেন, বয়স হলে কর্মক্ষমতা কমে। সেই সঙ্গে অভিষেকের সংযোজন 2024 লোকসভা ভোটে তিনি ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হলে সেখানকার দায়িত্ব পালন করতে হবে।